গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, আজকে 17টি বছর পার হয়ে গেছে। মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা যেমন নির্বাচন দিতে অনীহা প্রকাশ করেছে, আজকে ঠিক তেমনি হাসিনার মতো সেরকম ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের একটা কিছুটা হলো পদধ্বনি শুনতে পাচ্ছি। তারাও এখন নির্বাচনের কথা বললে, হাসিনা যেমন আগে নির্বাচনের কথা বললে উন্নয়নের কথা বলতো, এখনো দেখতে পাচ্ছি হাসিনার সুরের সুর মিলিয়ে নির্বাচনের কথা বললে ডক্টর ইউনূসের উপদেষ্টা এখন সংস্কারের কথা বলে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বেশি দিন হয়নি, মাত্র 7 মাস আগে হাসিনার কি করুণ পরিণত হয়েছিল আপনারা দেখে নিন। অতীত থেকে শিক্ষা নিন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকারগুলো তাদেরকে ফেরত দিন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, যে নির্বাচনের জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আমাদের মমতাময়ী মা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 17টি বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সারা দেশে বিএনপির 3000-এর বেশি নেতাকর্মীকে খুন করা হয়েছে, 1200-এর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং সর্বশেষ গত 5ই আগস্টের আগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 500-এর বেশি বিএনপি নেতাকর্মীকে শহীদ হয়েছে। সারা দেশে বিএনপির 60 লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। আজকে সেই গণতান্ত্রিক আন্দোলন পুনরুদ্ধার করার জন্য আমরা যেমন রাজপথে ছিলাম, আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আমরাও প্রয়োজন মতো রাজপথে নামবো এবং নির্বাচন আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ভেড়ামারা উপজেলা শাখা। ভাইদের আগে হাতে ইফতারের প্যাকেটগুলো তুলে দিন প্লিজ। ভাইদের হাতে আগে ইফতারের প্যাকেটগুলো তুলে দিন। দেখতে চাই।